হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। বরাবরের মতোই আমিও আছি আলহামদুলিল্লাহ। তবে খুব যে ভালো আছি তা না, লাগাতার দাওয়াত 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 খেতে খেতে টায়ার্ড হয়ে গেছি, ওজন বেড়ে গেছে। কিছু করার নাই। কিছু কিছু মানুষ আছে, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, যাদের আসলে ইনভাইটেশনগুলো না করতে পারি না। সেখানে অবশ্যই অ্যাটেন্ড করতে হয়। ঠিক সেই জায়গাগুলো ছাড়া বাকি যে সমস্ত ইনভাইটেশন ছিল সেগুলোকে ক্যান্সেল করে দিয়েছি। কারণ এমন কিছু ভালোবাসার মানুষ থাকে যে সেখানে হয়তো আপনাদের পেটুক যেতে না পারলেও আমি চলে যেতে পারি। কারণ তাদের সাথে সম্পর্কটাই আমার এইরকম। কিন্তু কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু ইনভাইটেশন আছে যেখানে আপনাদের পেটুককে ছাড়া আমি কমফোর্টেবল না। তো সেই জায়গাগুলো অনেক সময় দেখা যায় খুব ভদ্রভাবেই একটু এড়িয়ে যাই। তো যাই হোক, সেরকমই আজকে লাগাতার এই কয়দিন এরকমই কিছু খুব কাছের মানুষের, কিছু প্রাণের মানুষের ডাকে সাড়া দিতে হচ্ছে, যেতে হচ্ছে। তো এর জন্য খেতে খেতে একদম পুরা টায়ার্ড। কারণ সবাই তো ভালোবেসে খাওয়ায়। তো তো ঠিক সেরকমই আজকে ওরকমই একটা ভালোবাসার মানুষের, শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ, এরকম একজন মানুষের দাওয়াতেই যাচ্ছি। তো এই দাওয়াতের পাশাপাশি আমাদের এক বড় আপু, খুব রেসপেক্টেবল, খুব গর্জিয়াস, তারও জন্মদিন। তার জন্মদিনেই যাচ্ছি। কালকের থেকে টেনশনে পড়ে গেছি। আপু এত রুচিশীল, কি কিনবো, আপুকে কি গিফট দিব, চিন্তা ভাবনা করে ওনাকে আসলে দেওয়ার মতো আমি কোনো কিছু খুঁজে পেলাম না। ফ্রেন্ড হয়, এর মধ্যে আমার ফ্রেন্ডেরও জন্মদিন গেছে। ফ্রেন্ড হয়, ফ্রেন্ডকে যেটাই দেই সেটাই ঠিক আছে। ফ্রেন্ডকে সব কিছু দেওয়া যায়, ফ্রেন্ডের সাথে সম্পর্ক তো ডিফারেন্ট থাকে। তো এই বড় আপুকে এর জন্য চিন্তা করছি, অনেক চিন্তা ভাবনা করে ঠিক করেছি। দেখা যাক, ওনার জন্য আসলে গিফট কেনাটা খুব টাফ। এমন কি গিফট নেব যেটা ওনাকে বিট করতে পারবে। তো যাই হোক, এমন কিছু কিনতে হবে যেটা ওনাকে বিট করতে পারে, ওনাকে বিট করে এগিয়ে যেতে পারে। তো যাই হোক, আজকে দুপুরেই আমাদের দাওয়াত। ছেলেও বাসায় নাই, ছেলেও কাজে, আপনাদের পেটুকও যেতে পারবে না। তো আমি আর আমার মেয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ আপনারা সাথেই থাকেন। আর আজকের এই ভিডিওটায় আমি একটা দাওয়াতের কিছু কিছু গুড মোমেন্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি আপনারা এনজয় করবেন। তো আমি তো রেডি হয়ে গেছি, আমার মেয়ে রেডি হচ্ছে। ও রেডি হলেই ইনশাল্লাহ আমরা রওনা দিয়ে দিব। আজকে কতদিন ধরে আমার প্রচণ্ড রকম পিঠা খেতে ইচ্ছে করছিল। আমি তো আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি বহু কিছু, অনেক হয়তো কোয়ালিটি আমার আছে, আমি অনেক কিছু রান্না করতে পারি, বাট পিঠা জিনিসটা আমার দ্বারা হয় না। এটাই আমার থাকে না, মানুষের কিছু কিছু মাইনাস দিক থাকে, আমার এটা হচ্ছে আমার মাইনাস দিক। আমি পিঠা বানাতে পারি না। তো এই বিদেশে আসছি পরে, প্রবাস জীবনে এই পিঠাটাই প্রচণ্ড রকম মিস করি। তো যাই হোক, আমার অনেক প্রিয় মানুষ আছে যারা পিঠা বানালে আমার সঙ্গে শেয়ার করে খায়। তো আজকে কয়দিন ধরেই আপনাদের পেটুকের সঙ্গে ঘ্যান করছিলাম, আমি আর আমার মেয়ে পিঠা খাবো। তো যাই হোক, আমাদের এক ছোট ভাই, সে আমাদের সঙ্গে একটা ভাবির নাম্বার শেয়ার করেছে। ভাবি খুব ভালো পিঠা বানায়। তো ওনার কাছে আমি কিছু পিঠার অর্ডার দিয়েছিলাম। তো সকালবেলা উঠে আমি আপনাদের পেটুককে দিয়ে পিঠাগুলো আনতে গিয়েছিলাম। অসম্ভব মজার পিঠা, অসম্ভব মজার। আমি এখান থেকে বহু পিঠা আমি কিনে খেয়েছি, বাট ওনার পিঠাগুলো সত্যি প্রশংসার দাবিদার।
এত মজা আমি সেই সকালের সেই মোমেন্টটুকু আপনাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করব। আশা করি আপনারা এনজয় করবেন এবং সত্যি আমার এত ভালো লেগেছে ওই ভাবিটার সঙ্গে। আমার আজকেই প্রথম দেখা, ইন্ট্রোডিউস প্রথম আছে না, কিছু মানুষ প্রথম দেখাতেই কেমন যেন ভালো লেগে যায়। ওনাকে আমার প্রচণ্ড রকম ভালো লেগেছে এবং উনি অনেক দিন ধরেই উনি বিজনেসটা করে, কিন্তু আমি জানতাম না। ওনার একটা ফেসবুক পেজও আছে। তো আমি এত মুগ্ধ ওনার ব্যবহার এবং ওনার হাতের পিঠা খেয়ে আমি এতই মুগ্ধ। সত্যি আমি আমার এই ভিডিওতে ওনার ফেসবুক পেজ এবং ওনার টেলিফোন নাম্বারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি ভাবির সঙ্গে আমি আলাপ করে নিয়েছি যে আমি কি আপনার ফোন নাম্বার, আপনার ফেসবুক পেজ এগুলো কি আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে পারবো কিনা। উনি বলেছেন যে হ্যাঁ আপনি পারেন। হ্যাঁ, এটা ভাজা কুলি। হ্যাঁ, এই হচ্ছে সকালবেলা আমাদের একদম গরম পিঠা। আমি তো আগেই বলছি আমি পিঠা বানাইতে পারি না, বহুত রান্না জানি, বাট মানুষের তো কিছু কমতি থাকে। সে কমতির মধ্যে আমার হচ্ছে পিঠা। প্রত্যেক বছর আমেরিকাতে আসার পরে প্রত্যেক বছর এই পিঠার জন্যই আমি কান্নাকাটি করি। তো এবার আমাদের এক পরিচিত, আমাদের না আপনাদের পেটুকের এক পরিচিত ভাই, ওনার ওয়াইফ খুব ভালো পিঠা বানায়, গল্প শুনেছি, তো দেখে খুব ভালো লাগলো। এই প্রথম আমি ওনার কাছ থেকে পিঠাগুলো অর্ডার দিয়েছি। এখন আমরা খাবো ইনশাআল্লাহ, খেয়ে দেখবো কেমন হয়েছে। তো যাই হোক, আপনারা কেউ যদি এরকম আমাকে যদি পিঠার দাওয়াত দিতে চান আমাকে দিতে পারেন এনি টাইম। আমি বেহায়ের মতো পৌঁছে যাব আপনার বাসার দরজার সামনে। তো ঠিক আছে, আপনারা মুখ দিয়ে লালা ফালাতে থাকেন আর আমরা একটু মজা করে খেতে থাকি। এটা হচ্ছে এটা কি জানি বলে মা, এটা হচ্ছে পাটিসাপটা। এই হচ্ছে দেখেন পাটিসাপটা পিঠা, কি অসম্ভব সুন্দর। দেখেন এটা হচ্ছে নাড়ু। আমি নাড়ুটা ওনাকে অর্ডার দিইনি, বাট উনি আমাকে টেস্ট করার জন্য দিছে যে কেমন। এটা হচ্ছে ওনার হাতের, এটা কি রসগোল্লা নাকি স্পঞ্জ মিষ্টি? স্পঞ্জ না মা, সাদা হয়। এটা হচ্ছে ওনার হাতের স্পেশাল স্পঞ্জ মিষ্টি। তাই হ্যাঁ, তো এটাও উনি আমাকে টেস্ট করার জন্য দিছে। এটা হচ্ছে ভাজা কুলি। এটা হচ্ছে ভিজানো পিঠা, তাই না? চিতই পিঠা মা, ভিজানো পিঠা বলে না এটাকে? এটাকে দুধ চিতই বলে, কোথাও ভিজানো পিঠা বলে। দেখতে তো খুব ইয়ামি লুক একেবারে ওনার। আমি অনেকের হাতের ভিজানো পিঠা খেয়েছি, বাট আমি আমার মায়ের স্বাদ আমি কোথাও আমি পাইনি। কিন্তু ওনার ভিজানো পিঠা আর কি কালারটা দেখে, দুধের থিকনেসটা দেখে অনেকটা আমার মায়ের হাতের পিঠার ফিলিংস আমি পাচ্ছি, খেলে বুঝতে পারবো। আর এই দেখেন ভাপা পিঠা, এখানে মা অনেকে ভাপা পিঠা বানায় এত পাতলা, কিন্তু দেখেন ওনার ভাপা পিঠাগুলো খুবই রিজনেবল। যে কোনো পিঠা নেবেন 2 টাকা করে পিস। দেখেন কি $2, হ্যাঁ $2, সরি, ইয়েস, আমরা বাংলাদেশে 2 টাকা।
তারপরে আমাকে পিটাইতে আসবে। এই হচ্ছে $2 করে। দেখেন ভাপা পিঠাগুলো কি অসম্ভব সুন্দর, ভরপুর গুড়, নারকেল এবং কত পুরু পিঠাটা। আমি অবশ্যই ওনার ফোন নাম্বারটা দিয়ে দিব। তো ঠিক আছে, কি বাবা হ্যাঁ বাইরে যাবা না? হ্যাঁ আমি তো যাব না বাইরে, তুমি গেলে তুমি যাও, তুমি ঘুরে আসো বাইরের থেকে, মেরে ঘুরে আসো, যাও। কি বাবা, সকালবেলা পিঠা এনেছি, পিঠা গরম করলাম, কালকে পিঠা কিনে এনেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, এখন খাবো, গরম করলাম। সবাই খেয়ে বলেছে খুব ভালো পিঠা, খুব ভালো। দেখেন না ভাপা পিঠাটা গরম করলাম, টিস্যু পেপার ভিজিয়ে ভাপা পিঠাটা দিয়ে ওভেনে গরম করলাম। হ্যাঁ কি সুন্দর সফট হয়েছে, দেখেন কি সুন্দর পিঠা, মাশাআল্লাহ। আর এটা হচ্ছে ভাজা কুলি, এখন খাবো। শীতের সকালে পিঠা খেতে অমৃতের মতো, চিন্তাই করতে পারছি না। প্রবাসে বসে সকালবেলা গরম গরম ধোয়া ওঠা শীতের পিঠা, চিন্তাই করা যায় বলেন? বিসমিল্লাহ। মজা। আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি ওনার নাম এবং ওনার ফোন নাম্বার আমি দিয়ে দিব। সত্যি সত্যি যদি আপনাদের কারো ভালো লাগে বা আমার মতো যদি এরকম পিঠা খাওয়ার নেশা উঠে থাকে, অবশ্যই ওনাকে ফোন করবেন, করে ওনাকে অর্ডার দিয়ে চলে যাবেন ওনার বাসায় পিঠা আনতে। খুব ভালো মানুষ, ভদ্র মহিলা, এক কথায় বলা চলে একজন ভদ্র মহিলা। উনি শখের বসে পিঠা বানান, উনি খুব বিভিন্ন ধরনের পিঠা বানাতে পারেন, যে কারণে এটা ওনার পেশা বলবো না, পিঠা বানানোটা ওনার একটা নেশা। উনি খুব ভালো পিঠা বানায়, ওনার বেশ ভালো ভালো কিছু ক্লায়েন্ট আছে যারা ওনার কাছ থেকে নট অনলি পিঠা, উনি চাউলের আটার রুটি, হাঁসের মাংস, বিরিয়ানি, বহুত কিছু উনি করেন। আমি আসলে এত ডিটেলস আমি জানি না, যেটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যেটুকু জেনেছি। তো আপনারা ওনার সাথে যোগাযোগ করলে হয়তো ওনার সম্পর্কে আপনারা আরও ভালো জানতে পারবেন, ওনার এই বিজনেসটা সম্পর্কে। ভালো। কি বলবো, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আপনাদের সাথে নিয়ে খেতে পারলে মনে হয় খুব ভালো লাগতো। কালকে দুপুরে এক জায়গায় দাওয়াত ছিল আমাদের, ফ্যামিলি ফ্রেন্ডস, অসম্ভব মজা করেছি। যাওয়ার সময়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ওখানে যাওয়ার পরে আসলে এত হই হুল্লোড়, এত মজার মধ্যে ঢুকে গেছি যে আর করতে পারিনি আপনাদের সঙ্গে, পুরা জিনিসগুলো আর শেয়ার করতে পারিনি। সত্যি অনেক এনজয় করেছি আমরা, যে কারণে ওই ভিডিওটুকু আর ওই মজাটুকু আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না। বাট কালকে দাওয়াতে গিয়ে
আমাদের এক বড় ভাই আপু ওনারা যখন শুনছে যে আমি সকালবেলা পিঠা এনেছি অস্থির হয়ে গেছে। বলছে আমাকে না দিয়ে কিন্তু খাবি না তুই। আমি বলছি ঠিক আছে চলে আসেন। তো আমি একটু আর্লি সন্ধ্যায় আমি বাসায় ফিরেছি। ঠিক দেখে আমি মনে করেছি যে মজা করেছে মনে হয়, পরে দেখি না ঠিকই ভাইয়া আপু চলে আসছে রাত্রে 9টার সময়, ঠিকই আসছে। পরে আমার এত ভালো লাগছে, পরে আপুর সঙ্গে কিছু পিঠা দিয়ে দিলাম। আপু আমার মতো পিঠার পাগল। জীবনের এই যে ছোট 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 ভালো লাগার যে মুহূর্তগুলো, আসলে এগুলোই মাঝে মাঝে আসলে শেয়ার করার মতো মানুষ খুঁজে পাই না। সেই যে ফেসবুকে আমার এক ফ্রেন্ড সুন্দর একটা কথা পোস্ট দিয়েছে, পড়ে না খুব ভালো লাগলো। কথাটা এরকম ছিল যে আল্লাহ পাক সুখ দেয় তোমার অহংকার, তোমার সোয়াব এগুলো পরীক্ষা করার জন্য, আর আল্লাহ পাক দুঃখ বা কষ্ট দেন তোমার ধৈর্যের পরীক্ষা করার জন্য। তো কখনো দুঃখ বা কষ্ট পেলে কখনো ভেঙে পড়বেন না, মন খারাপ করবেন না, ভেবে নেবেন যেটা আল্লাহর তরফ থেকেই এসেছে এবং এটা আপনার ধৈর্যের পরীক্ষা। তো আমি যখন জিনিসটা যখন আপনাদের পেটুকের সাথে শেয়ার করছিলাম যে আমার না ওর লেখাটা আমার খুব ভালো লেগেছে। আসলেই তো আল্লাহ পাক আমাদের দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত দেনই হচ্ছে আমাদের ধৈর্যের পরীক্ষার জন্য। তো এটা শোনার পরে উনি খুব বিরক্ত নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি দুঃখ কষ্ট বিপদ আপদ এগুলি দেয় ধৈর্য পরীক্ষার জন্য? তা আমার তো এই যে অসুখ বিসুখ এত ঝামেলা এত কিছু, আমি তো সেই 5 বছর বয়স থেকেই আমি সহ্য করেই যাচ্ছি। আল্লাহ পাক তাহলে আমাকে আর কত ধৈর্যের পরীক্ষা দিবে? আমার তো ধৈর্য ধরতে 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 আমার তো ধৈর্যের বাঁধই ভেঙে গেছে। এখন আমি বাঁধ ঠেকাবো কি করে? আল্লাহকে তবুও কি আমাকে কি একটু সুখ দিয়ে পরীক্ষা করতে পারে না যে আমি অহংকারী কিনা, আমি আমার ভেতরে লোভ লালসা আছে কিনা, বা আমি শো আপ করি কিনা? তো এটা কি আল্লাহ আমাকে দিতে পারে না? আর কত আমার ধৈর্যের পরীক্ষা নেবে? আমি হাসলাম, যে ভালো মানুষকেই আল্লাহ পাক ধৈর্যের পরীক্ষা দেয়। তো অবশ্যই তুমি ভালো মানুষ, যে কারণে আল্লাহ পাক তোমাকে ধৈর্যের পরীক্ষা তোমাকে দিতে হচ্ছে। আসলে আজকে কয়টা দিন সেই স্কুল বন্ধ হওয়ার থেকে আগের থেকে এই গেল সপ্তাহটা লাস্ট উইকটা এত দাওয়াত, আবার এমন জায়গায় দাওয়াত যেখানে না করলে মনে কষ্ট পাবে। সম্পর্কগুলো এরকম যে আত্মার আত্মীয় বলে না, বন্ধুত্বের লেভেলটা ওই জায়গাটায়। তো নাও করতে পারি না, গিয়েছে খেতে খেতে আমরা টায়ার্ড। তারপরও কিছু কিছু দাওয়াত ছিল যেগুলো ক্যান্সেল করে দিয়েছি, কারণ ওগুলোতে আপনাদের পেটুককে ছাড়া আমার পক্ষে যাওয়া সম্ভব না। আর আপনাদের পেটুক যাবে না, তারও শরীরটা খুব একটা বেশি ভালো না। তো যে কারণে যেগুলোতে তাকে ছাড়া যাওয়া যায় খুবই ক্লোজ, সেই জায়গাগুলোতেই আমি আর আমার মেয়ে অ্যাটেন্ড করেছি। তবে আমার একটা ভিডিও আমি আপলোড করেছি, সরি
সেটা হচ্ছে আমার এক স্প্যানিশ কলিগ। তো ওর হচ্ছে মেয়ের 15 বার্থডে ছিল। তো আমি জানতাম না যে এদের কালচার যখন মেয়েদের বয়স 15 হয়ে যায় তখন এরা একদম খুব ধুমধাম করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে ডেকে সবাইকে জানান দেয় যে আমার মেয়ের বয়স 15 হয়ে গেছে। আমার মেয়ে এখন আর বাচ্চা নাই, আমার মেয়ে এখন অ্যাডাল্ট, এখন সে মিস। তার মানে ওদের রীতি রেওয়াজগুলো টোটালি ডিফারেন্ট। এই 15 বছর বয়সের আগ পর্যন্ত সে জীবনে কোনোদিন হিলালা জুতা পরেনি। সরি, পিঠার জন্য মনে হয়। তো তো সেদিন দেখলাম আর কি ওদের ইয়েগুলো সব কিছু, যে ওর জন্য এখন ওর বয়স 15 বছর, ও এখন অ্যাডাল্ট, এখনও একটা অ্যাডাল্ট মেয়ের মতোই ও লাইফ লিড করতে পারবে। যেমন ওর জন্য এখন সব কিছুই এখন ওপেন। ইচ্ছা করলে সে বয়ফ্রেন্ড মেনটেন করতে পারবে, ইচ্ছা করলে সে ড্রিঙ্ক করতে পারবে, ইচ্ছা করলে সে ক্লাবে যেতে পারবে, সব কিছু ওর জন্য ওপেন হয়ে গেল। তো যাই হোক গেলাম, আমার শরীরটা একটু খারাপ ছিল, আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমার ওই কলিগ ওর জোড়াজুড়ি ওর পিড়াপিড়িতেই আমাকে অ্যাটেন্ড করতে হলো। গিয়ে ভালোই হয়েছে যে আমি প্রোগ্রামটা এনজয় করেছি এবং ওদের এই কালচারটা সম্পর্কে আমার সত্যি সত্যিই একটা ধারণা হলো, ভালো লেগেছে। তো আমি ভিডিওটা আপলোড করেছি, দেখবেন আপনারা। আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা। খুব অদ্ভুত। খাচ্ছি তো খাচ্ছি। এটা হচ্ছে ভাজা কুলি পিঠা, ভাজা কুলি পিঠা। এটা আমাদের বাসাতে দুরকম করে বানাতো। একটা হচ্ছে মিষ্টি, যেটার ভেতরে নারকেল গুড় দিয়ে পুর বানিয়ে বা সুজি দুধ ঘন করে জ্বালিয়ে খিরসার মতো বানিয়ে ভেতরে পুর দিয়ে বানাতেন। আরেকটা বানাতেন আমার আম্মা, এটা বেশিরভাগ বানাতেন হচ্ছে কোরবানি ঈদের পরে। অনেক ঝোড়া মাংস হতো, সেই ঝোড়া মাংসের পুর দিয়ে এই জিনিসটা বানাতেন। খেতে যে কি মজা লাগতো। ভেতরে ঝোড়া মাংস, বেশি করে পেঁয়াজ টিয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আম্মা পুরটা বানাতেন, বানায় ভিতরে পুরটা ভরে তারপরে কুলি পিঠাগুলো ভাজতেন। কি যে মজা লাগতো, ইস। তো আমি অবশ্য ওনার কাছে ঝাল কুলিটা পাইনি, হয়তো বললে উনি হয়তো করে দিতেন। তো আমি মিষ্টিটাই দেখেছি, যে কারণে আমি মিষ্টিটাই অর্ডার দিয়েছি। তো দেখি, খেয়ে দেখি। খুব মজা। আর পাটিসাপটা পিঠা এক্সেলেন্ট। ভিজানো পিঠা, চিতই পিঠা, ওটাকে কি বলে, ভিজানো পিঠা বলে বা দুধ চিতই বলে, কি বলে, আমি এক এক জায়গায় এক এক রকম বলে। যেমন আমাদের ওখানে বলতো ভিজানো পিঠা আমাদের বাসাতে। তো সেটা তো এক্সেলেন্ট, দুর্দান্ত। উনি দুধটাকে এত সুন্দর করে জাল দিয়ে ঘন করে সর তুলে তুলে তারপরে উনি গুড় দিয়ে জিনিসটাকে যে বানিয়েছেন না, তার মধ্যে পিঠাটা ভিজিয়েছেন। খেতে অসম্ভব ভালো হয়েছে। কিছুটা আমার মায়ের হাতের পিঠার আমি ফ্লেভার পেয়েছি। তো সব পিঠা তো আর খাওয়া সম্ভব না একসাথে, তো সবগুলো শেয়ার করতে পারলাম। এই দুটা পিঠা খেয়ে আপনাদের সঙ্গে রিভিউ দিলাম।
স্কুল বন্ধ 2 সপ্তাহ। কি আর দেখা যায় যে বন্ধের সময় অনেক কিছু প্ল্যান করি, এটা করব সেটা করব, কিন্তু জানেন সব থেকে বেশি ব্যস্ত হয়ে যায় ঘর সংসারের কাজ নিয়ে। এত পরিমাণে ঘর সংসারের কাজ, এত পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, মনে হয় কি কত কাজ জমা হয়ে আছে। এগুলো করতে করতেই ছুটির দিনগুলো চলে যায়, কোথা দিয়ে চলে যায় বুঝিও না। তো আপনারা সত্যি সত্যি আমি হয়তো এই ছোট 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 একটু দাওয়াতের সব কিছু মিলায় আমি একটা ছোট্ট একটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবসময়ের মতো করে আবারও বলছি, সত্যি সত্যি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমার পারিবারিক ভিডিও, আমার রান্নার ভিডিও, অবশ্যই অবশ্যই আপনারা আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটার বয়স 1 বছর হয়ে গেল। কিভাবে আমি 1 বছর পার করে ফেললাম আমি নিজেও বুঝতে পারছি না। আল্লাহ পাক কোথা থেকে যে আমাকে এত ধৈর্য দিয়েছেন আমি জানি না। তো আর হয়তো বা আপনারা পাশে ছিলেন, আপনাদের আগ্রহ, আপনাদের ভালোবাসায় হয়তো বা আমি 1 বছর পার করতে পেরেছি, সত্যি কথা। তো এই তো বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, আর কি আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য বেশি বেশি দোয়া করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।